বিয়ে করার খুশিতে লুঙ্গি ডান্স দিতে দিতে লুঙ্গি খুলে গেল মাহবুবের। ভাগ্যিস লুঙ্গির নিচে কিছু একটা পড়া ছিল, নয়তো 25 বছরের এবাদতি পানিতে ভেসে যেত। 2 মাস ধরে তার জন্য মেয়ে দেখছে তার বাবা মা, আর সে বারবার তাদের না বলে বিয়ে ভেঙে দিচ্ছে। এর একটাই কারণ, তার গার্লফ্রেন্ড তানজু। সে কিছুতেই তানজুকে ছাড়া বিয়ে করবে না, আবার তানজুর কথা গড়েও বলতে পারবে না। একদিন তার বাবা তানজুর ছবি এনে দিয়ে বললেন, এই মেয়ের সাথে আমি তোমার বিয়ে ঠিক করেছি, তোমার একেই বিয়ে করতে হবে। নিজের গার্লফ্রেন্ডের সাথে জোর করে বিয়ে হচ্ছে, সেই খুশিতে কি লুঙ্গি ডান্স না দিয়ে থাকা যায়? যাই হোক, বিয়ের দিন বেশি দেরি করা যাবে না। বিকেল 4টার আগে তার বউ তার ঘরে চাই। তাড়াতাড়ি বর সেজে তৈরি হয়ে গেল সে। মাহবুব রুম থেকে বের হতেই তার ভাবি এক চিৎকার দিয়ে উঠলো। মাহবুব তখন বলল, কি হয়েছে, চিৎকুর দাও কেন? আজ আমি বউকে আনতে যাবো, আমার হার্ট অ্যাটাক হলে আমার বউয়ের বিয়ে ভেঙে যাবে, সেটা মাথায় নাই। তখন তার ভাবি বলল, আরে সব তো বুঝলাম, কিন্তু তোমার পায়জামা কই? মাহবুব তখন নিচের দিকে তাকিয়ে দেখলো বউ আনার খুশিতে সে পায়জামা পরতে ভুলে গেছে। এক দৌড়ে উষ্টা বুষ্টা খেয়ে রুমে গিয়ে ঢুকলো। পায়জামা পরে বের হয়ে এক দৌড় মারলো গাড়ির দিকে। পায়জামার পিছনে যে সময়টা নষ্ট হয়েছে তার সবাইকে সালাম করে নষ্ট করতে চায় না সে। মাহবুবের দৌড় দেখে তার বাবা মাও দৌড় মারলেন, তার বাবার আচমকা দৌড় দেখে তার মাও দৌড় মারলেন। মাহবুব যখন গাড়িতে উঠতে যাবে, পিছন চেয়ে দেখলো তার বাবা মাও আসছে। তার মানে তারা সালাম করিয়েই ছাড়বে, একজন একজন করে 14 গোষ্ঠী সালাম করা লাগবে, এতে তার সময় লস। মাহবুব তখন গাড়িতে না উঠে দিল এক দৌড়। মাহবুবের বাবা চিৎকার করে বলতে লাগলেন, ওরে কে কোথায় আসিস, জলদি আয়। মাহবুব পালিয়ে যাচ্ছে। শুরু হলো দৌড় প্রতিযোগিতা। মাহবুব আগে দৌড়াচ্ছে আর তার 14 গোষ্ঠী তার পিছে পিছে দৌড়াচ্ছে। 2 ঘন্টা যাবত দৌড়াতে দৌড়াতে সবাই কনের বাড়িতে ঢুকে পড়লো। তারপরে সবাই দেখলো মাহবুবের শালীরা ফিতা দিয়ে গেট ধরেছে। সেই গেট ক্রস করেই ঢুকলো মাহবুব। তারপর একে একে সবাই ঢুকলো। স্টেজে বসার পর কনের বান্ধবী বারবার মাহবুবকে চোখে চোখ দিয়ে কি জানি ইশারা দিচ্ছে। মেয়েরা মিটমিটি হাসছে। আজ মাহবুবের ইচ্ছা করছে বুক ফুলিয়ে বলতে, দেখো তানজু, তুমি বলতে আমার মতো ছেলেকে কোনো মেয়ে বিয়ে করবে না। আজ দেখো তোমার বরকে দেখে সব মেয়েরা পাগল হয়ে গেছে। এদিকে একটা মেয়ে বারবার গা ঘেঁষার চেষ্টা করছে। ইস, এখন যদি একটা আয়না হতো, নিজেকে নিজে দেখে একটু ক্রাশ খাওয়া যেত। মাহবুব তখন কান্না আঙ্গুল দেখে ওয়াশরুমে গেল। আয়নায় তাকিয়ে সে চিৎকার দিয়ে উঠলো, কারণ দৌড়াতে দৌড়াতে মাহবুব গেমে গেছে। দেখতে একদম কাইল্লা বিলাইয়ের মতো লাগতেছে। কোথায় ভেবেছিল তাকে সুন্দর লাগছে, তাই এক এক সুন্দরী আরেক সুন্দরীকে ডেকে এনে তাকে দেখাচ্ছে। না, তাকে তো কুত্তার মতো লাগতেছে। সে তখন ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো কাজী বসে আছে, আরো মুরব্বীরাও আছে। আসার পথে সেই মেয়েটা হাতে একটা কাগজও ধরিয়ে দিল। এসে বসে আস্তে আস্তে কাগজ খুলতে লাগলো। কাজী বলছেন, বলো বাবা কবুল। এদিকে সে আস্তে আস্তে কাগজ খুলে কাগজে লেখা দেখলো, দুলাভাই পায়জামা উল্টো পড়ছেন কেন? এটা সে লেখা দেখেই এক দৌড় দিল ওয়াশরুমে গিয়ে পায়জামা খুলে আবার পড়লো। ফিতা বাঁধতে গিয়ে জুড়ে টান দিতেই ফিতা ছিঁড়ে চলে আসলো হাতে। বাঁধার অনেক চেষ্টা করলো, পারলো না। শেষে লুঙ্গির মতো গিট্টু দিয়ে আসলো। স্টেজে আসা মাত্রই গিট্টু খুলে গেল। সে তখন পায়জামা ধরে আবারও এক দৌড় দিল ওয়াশরুমের দিকে, যেন তার বড় কাজ রাস্তায় সেরে যাবে। শেরওয়ানি ওড়না আটকাতে একটা সেফটি পিন লাগিয়েছিল, ওটা খুলে পায়জামায় লাগিয়ে পায়জামা আটকালো। পায়জামার সাথে লড়তে লড়তে গেমে গেছে সে। যে কেউ দেখলে ভাববে সে ডায়রিয়া রোগী। বাইরে বেরিয়ে আসতেই দেখে দরজার সামনে মানুষের ভিড়। তানজুর মায়ের হাতে স্যালাইনের পানি, সবার মুখে চিন্তা ফুটে উঠছে। তানজুর বাবা তখন কেঁদে কেঁদে এসে জড়িয়ে ধরে বললেন, জামাই, তোমার পেটের এমন অবস্থা আগে জানলে আমরা বিয়ের তারিখ 2 দিন পিছাইতাম। মাহবুব তখন কিছু বলার আগেই তাদের ঘরের কাজের ছেলেটা উঠে বলল, সুডো ভাইজানের এই অবস্থা আগে ছিল না, বাড়ির থেকে বাইর হইতেই এমন অবস্থা। রাস্তায়ও ভাইজানের হাগায় ধরছিল, তাই দৌড়াইতে দৌড়াইতে আইছে। আইয়া এই নিয়ে 3বার টয়লেটে গেছে। তখন তার শাশুড়ি বললেন, বলো কি, নাও বাজান, এই সেলাইনের পানিটা খাও, সেরে যাবে। শাশুড়ি জোর করে পানিটা খাইয়ে দিলেন। শাশুড়ির ধাক্কা ধাক্কিতে সেফটি পিন খুলে গেল। পিনের গা খেয়ে মাহবুব পেটে ধরে উফ বলে উঠলো। সাথে সাথে তার শাশুড়ি বলে উঠলো, এই সর সর, সবাই জামাই হাঁকবে। ওয়াশরুমে কে ছিল তাকে সবাই মিলে ডাকতে শুরু করলো, এই কে ভেতরে, তাড়াতাড়ি বের হও, জামাইয়ের পেটে মুচড় দিছে। মাহবুবের অবস্থা এখন এমন যে মাটি ফাঁক হবে আর সে ঢুকে যাবে। সেফটি পিন একের পর এক গা দিয়ে যাচ্ছে, তবে মাহবুব আর উফ বলে উঠছে না। কিন্তু এবার সেফটি পিন একেবারে খুলেই গেল। পায়জামা ঢিলে হয়ে আসতেই মাহবুব 2 হাতে কোমর চেপে ধরলো। কাজী সাহেব তখন বলে উঠলেন, আরে বাসায় কি একটা বাথরুম, বেচারার কখন থেকে পেটে মুচড় দিয়ে যাচ্ছে। তারপর ভদ্রলোক একজন বের হতেই মাহবুব দৌড়ে ঢুকলো। আর সেফটি পিন লাগাবে না, আবারও গিট্টু দিল। তারপর বিয়ে পড়ানো শেষে মুরব্বীদের সালাম করার জন্য নিচু হতেই তার পায়জামার গিট্টু খুলে গেল। সালাম করে দাঁড়াতেই পায়জামা খুলে পড়ে গেল। একসাথে সবাই চিৎকার দিয়ে উঠলো। সবাই চিৎকারে সে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর নিজেকে বাসর ঘরে আবিষ্কার করলো। তার বউয়ের হাতে স্যালাইনের পানিটা এগিয়ে দিল। সে তখন তার বউকে বলল, ওই বাসর ঘরে মানুষ জামাইরে গ্লাস ভরে দুধ এনে খাওয়ায়, আর তুমি স্যালাইনের পানি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? তখন সে বলল, বাবু, এসব কি বলতেছো তুমি? তোমার অবস্থা কেমন হয়েছে দেখো, চোখ মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। ডায়রিয়া নিয়ে গেলা কেন বলো? বাথরুম করতে করতে একেবারে দুর্বল হয়ে গেছো, নাও স্যালাইন খাও। জোর করে স্যালাইনের পানিটা খাওয়ানো হলো মাহবুবকে। তারপর
বিয়ের 2 দিন পর নিয়ম অনুযায়ী তানজুদের বাড়িতে গেল মাহবুব। এবারও সে পায়জামা পরেছে, একটু টাইট কিন্তু সমস্যা নেই, ফিতা মজবুত আছে। শাশুড়িকে সালাম করার জন্য যখনই বসলো তখন পাদের মতো একটা শব্দ করে তার পায়জামা ছিঁড়িয়ে গেল। উপরে তখন তাকিয়ে দেখলো সবাই নাক ধরে আছে। আজব, সে কি পাদ মারছে নাকি? লজ্জায় তখন মরে যেতে ইচ্ছে করছে তার। শালিরা এসে টেনে রুমে নিয়ে গেল, কত রকমের নাস্তা দিল সবাই। শাশুড়ি তখন এসে বলল, এই কি করছিস তোরা? জামাইরে এগুলো খেতে দিবি না, জামাইয়ের পেটে গ্যাস জমে আছে। লজ্জায় তখন মাহবুবের ইচ্ছে করছে দৌড়ে পালিয়ে যেতে। মাহবুব উঠোনে তার শালার সাথে কথা বলছে, আর 2টা পিচ্চি এসে বারবার মাহবুবের পাঞ্জাবি ধরে টানছে আর দৌড়াচ্ছে। একটা সামনের দিকে ধরে টান দেয় তো একটা পিছনের দিক ধরে টান দেয়। মাহবুব তখন 2 হাত দিয়ে পাঞ্জাবির 2 দিক ধরে রাখছে আর মনে মনে দোয়া দুরুদ পড়ছে, তার ছেঁড়া পায়জামাটা যেন কারো চোখে না পড়ে। একটু পরে বাচ্চারা চলে গেল। ওয়েট, গল্পটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিয়ে নিচ্ছি। আপনারা দয়া করে ভাইয়ের রিয়েল ফেসবুক পেজ ইওর জয়কে ফলো দিয়ে রাখবেন। ইদানিং ভাইয়ের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। আপনারা কি চান না সুস্থ বিনোদনগুলো সমাজের মধ্যে ছড়িয়ে যাক? আমার ভিডিওতে তো কোনো অশ্লীলতা নাই, তাহলে আপনারা ভিডিওগুলো শেয়ার করেন না কেন? যারা যারা চান আমি সবসময় সুস্থ বিনোদন দিয়ে যাই, তারা অবশ্যই আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার রিয়েল পেজটা ফলো দিয়ে রাখবেন। তারপর মাহবুব উঠোনে তার শালার সাথে কথা বলছে, আর 2টা পিচ্চি এসে বারবার মাহবুবের পাঞ্জাবি ধরে টানছে আর দৌড়াচ্ছে। একটা সামনের দিক ধরে টান দেয় তো একটা পিছনের দিক ধরে টান দেয়। মাহবুব তখন 2 হাত দিয়ে পাঞ্জাবির 2 দিক ধরে রাখছে আর মনে মনে দোয়া দুরুদ পড়ছে, তার ছেঁড়া পায়জামাটা যেন কারো চোখে না পড়ে। একটু পরে বাচ্চারা চলে গেল। মাহবুব স্বস্তির একটা নিঃশ্বাস পেলে পাঞ্জাবি ছেড়ে সুন্দর করে হাতে হাত বাজ করে দাঁড়ালো। পুরো উঠোন জুড়ে মানুষ ভরে উঠলো, কারণ ঘরে কারেন্ট নাই। বাইরের বাতাস খাবে সবাই। হঠাৎ একটা বাতাস আসলো, এসেই মাহবুবের পাঞ্জাবির পিছনের দিক তুলে দিল। সাথে সাথে অনেকগুলো গলায় একই কথা শোনা গেল, নতুন জামাইয়ের পায়জামা ছেঁড়া। বাকি 2 মাসের কাহিনী মাহবুব জানে না, কারণ সে 2 মাস ঘুমায়ছিল। গার্লফ্রেন্ডকে নিয়ে মার্কেট করছি, এটা তেমন কিছু না। গার্লফ্রেন্ড মানেই মাঝে মাঝে মার্কেট করে দেওয়া। এমন সময় এক সাংবাদিক সামনে দাঁড়িয়ে প্রশ্ন করলো, বাবিকে নিয়ে কেনাকাটা কেমন চলছে? আমি তখন রেগে গিয়ে সাংবাদিককে বললাম, বাবি হইলে কবেই না তালাক দিতাম। সাংবাদিক আমার উত্তর শুনে মুখের কাছ থেকে মাউথ পিস সরিয়ে নিবে এমন সময় নিজেই উনার হাত থেকে মাউথ পিস কেড়ে নিয়ে বলা শুরু করলাম, ডিয়ার দেশবাসী, ভাই ও বোনেরা, গার্লফ্রেন্ড পালা আর হাতি পালা সমান কথা। আব্বার হাত পা ধরে 5,000 টাকা নিয়েছিলাম নিজে মার্কেট করব বলে, কিন্তু গার্লফ্রেন্ডকে কিনে দিতেই 4,000 টাকা শেষ। পায়ের ছেঁড়া স্যান্ডেল খুলে ক্যামেরার সামনে গিয়ে ধরে বললাম, এই যে দেখুন আমার স্যান্ডেলের অবস্থা। প্রত্যেক দিন ছিঁড়ে গেলে মুচির কাছে যাই সেলাই করতে। কালকে রাগ করে মুচি বলে দিয়েছে, ভাই দয়া করে তুই আমার স্যান্ডেলটা নিয়ে যা। তাও আর এই স্যান্ডেল আনিস না। গায়ে দেওয়া শার্টের কিছু অংশ উপরের দিকে তুলে ক্যামেরার সামনে ধরে বললাম, এই দেখুন বেল্টের জায়গাতেও রশি দিয়ে বেঁধেছি। অনেকদিন আগে প্যান্টের বেল্ট ছিঁড়ে গেছে, ভেবেছিলাম এবার একটা বেল্ট কিনবো, কিন্তু গার্লফ্রেন্ডকে দিতে দিতেই টাকা শেষ। দোকানদারগুলোর কথা আর কি বলবো, মেয়ে মানুষ নিয়ে দোকানে ঢুকলেই 20 টাকা দামের জিনিস 200 টাকা হয়ে যায়। আরে ভাই,